বিজ্ঞ আদালতের কাছে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে উনি শুধু এইবারই ওনার হাত কাটানে, এর পূর্বে ওনার হাতে দেখবেন যে অনেক লেয়ার পরা আছে হাত কাটার। তো এগুলো সব আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে। উনি যে একদম সম্পূর্ণ মিথ্যার উপরে চলে এটার একটা এক্সাম্পল দিই। উনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আমার নামে একটা অভিযোগ করছে আমি নাকি ফর্ম বিক্রি করে সদস্য বানাই। অথচ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-2025 ফর্ম এখন পর্যন্ত ছাড়াই হয় নাই। এরপরে উনি বললেন যে আমি নাকি সদস্য বানাই। এই যে মহিলা ওই বর্ষা চৌধুরী, তো এরপরে উনি বললেন যে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য আমি কিভাবে বানাবো? আমি একজন পূর্ণাঙ্গ সদস্য মাত্র। এই সদস্য বানানোর সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে সেক্রেটারি মহোদয়, সভাপতি মহোদয় এবং বোর্ডে যারা আছেন তাদের। আমি তো বোর্ডের কেউ না, আমি তো প্যানেলের কেউ না, আমি একজন পূর্ণাঙ্গ সাধারণ সদস্য। আমি কিভাবে সদস্য বানাবো? এই যে একটা লম্বা ড্রাফট উনি আমার নামে শিল্পী সমিতিতে জমা দিয়েছেন, আমি আজকে শিল্পী সমিতিতে এসে যখন বলছি, এখানে আমাদের যে জাকির ভাই আছেন, জামান ভাই আছেন, ওনারা আমাকে দেখে ওনারা দুজনই কান্না করে দিছে, মন খারাপ করে ফেলছে যে রাসেল ভাই আপনি এত ষড়যন্ত্রের শিকার হইলেন। আমরা তো এই শিল্পী সমিতির অভিযোগটা দেখার পরই আমরা বুঝতে পারছি যে এই মহিলা উনি আপনাকে নিয়ে কতটুকু মিথ্যাচার করছে। এটা আয়নার মতো পরিষ্কার। কাকে? না, আমি তাকে মারিনি। এবং দেখেন উনি নিজেই, আমি যখন বলছি আমি ওনার সাথে সংসার করব না, তখন উনি হারপিক খেয়েছিল। তখন আমি ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এটা হ্যাঁ, আমি ওনাকে তখন ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তো ঢাকা মেডিকেলে নিয়ে যাই, তখন ঢাকা মেডিকেলের যে ডাক্তার আছেন উনি এটাকে পুলিশ কেস লিখে দিয়েছেন। তো এটাও উনি আদালতে জমা দিয়েছেন যে আমি নাকি ওনাকে মারছি। দেখেন সত্যের জয় কিভাবে হয়। বিজ্ঞ আদালত দেখেছে যে আপনি তো হারপিক খাইছেন, এই যে হারপিকের ওষুধ দিছে, তো হারপিক কি রাসেল মিয়া আপনাকে জোর করে খাইয়েছে? আদালতের কাছে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে এটা মিথ্যাচার। এবং হাত কাটার বিষয়টাও বিজ্ঞ আদালতের কাছে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। কারণ আমি যখন মনোহর হোসেন দীপজল সাহেবের বাড়িতে আমার গোয়ার ছবির শুটিং করি, আমি মিশা সদাগর জলি, তখনও আমি ওনার সাথে দেখা করব না, কথা বলবো না বলে উনি ওনার হাত কাটে। বিজ্ঞ আদালতের কাছে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে উনি শুধু এইবারই ওনার হাত কাটানে, এর পূর্বে ওনার হাতে দেখবেন যে অনেক লেয়ার পরা আছে হাত কাটার। তো এগুলো সব আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে।